আচ্ছা, আমরা আজকে যেটা ডিসকাস করবো সেটা স্ট্যাটিক রাউট। লেখানো লিখে নাও, স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক মানে ম্যানুয়ালি কিভাবে আমরা রাউটিংটা করব, নিজে হাত দিয়ে কিভাবে দিয়ে দেবো, কেমন? তো আমরা এখানে দেখো, আমাদের আগে সিনারিওটা দেখো, এখানে 3টা পিসি, এখানেও 3টা পিসি, অর্থাৎ 3টা পিসি বলতে 3টা হোস্ট, এখানেও 3টা হোস্ট। আচ্ছা, আর 2টা রাউটারের সাথে কানেক্টেড। ধরো এটা, ধরো আমরা নাম দেই এটা ঢাকা ব্রাঞ্চ, আর এটার নাম দিলাম তোমাদের কোথাও ভোলা, না ভোলা, ভোলা বানাতে এটাই নাকি? বি BHO। ঠিক আছে, এবার একদম সামনে থেকে ভোলা, ওকে ফাইন। তো আমরা চাচ্ছি ঢাকা ব্রাঞ্চের সাথে, আমি 3টে ইউজার দিয়ে বোঝাচ্ছি, এখানে তো অনেক ইউজার হবে, সাপোজ 3টে ইউজার দিয়ে আমি সাবনেটিং সহ VLSM কিভাবে করতে হয় এগুলো সহ আমরা দেখাবো। 3টে ইউজার আছে, আর ভোলা ব্রাঞ্চে 3টা ইউজার আছে। তো ঢাকা ব্রাঞ্চের সাথে ভোলা ব্রাঞ্চ কানেক্টেড। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা তো এখান থেকে তো পিং করে পাবো, আচ্ছা, আবার এখানেও আমরা পিং করে পাবো, তাই না? আমরা এই নেটওয়ার্কের সাথে যেন এই নেটওয়ার্কেরও পিং করে পাই, কানেক্টেড কিভাবে হয় সেটা আমরা দেখব। তো আমাদের আইএসপি, আমাদের যে আইপিটা দিচ্ছে সেটা কত? 192.168.1.0 স্ল্যাশ কত দিছে? 29, তাই না? আচ্ছা, 29 যদি দেয় তাহলে আমাদের কয়টা নেটওয়ার্ক আছে এখানে? নেটওয়ার্ক কয়টা হবে? আমাদের এখানে নেটওয়ার্ক কয়টা হবে ওটা বলতেছি না, আমি বলতেছি আমাদের যে আইএসপি যেটা দিচ্ছে /29, তাহলে আমি নেটওয়ার্ক করতে পারবো 2 টু দি পাওয়ার কত? b না? 2 টু দি পাওয়ার b, তাই তো? b এর এখানে কত আছে? b মানে কত? 2 টু দি পাওয়ার b মানে কত? 5 না? নাকি ভুল বললাম? 29টা যদি হয়, আমার ধার করা বিট কয়টা, বড়র বিট কয়টা? এটা বারবার কেন ভুলে যাও তোমরা? নেটওয়ার্ক কয়টা হবে? 2 টু দি পাওয়ার 5, তার মানে কয়টা? 32টা নেটওয়ার্ক হবে আমার এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো আমার লাগবে কয়টা নেটওয়ার্ক? তিনটা নেটওয়ার্ক লাগবে না? ধরো একটা নেটওয়ার্ক, তাই না? এটা একটা নেটওয়ার্ক, আর কোনটা লাগবে? এখানে একটা নেটওয়ার্ক আছে না? এই টোটাল আমার 3টা নেটওয়ার্ক। ক্লিয়ার? এই 3টা নেটওয়ার্ক লাগবে। তো আমার আছে টোটাল নেটওয়ার্ক এটা 32টা, আমার লাগবে 3টা, তাহলে আমি 3টা নেটওয়ার্ক নেই, কি কি লাগে তাই এটা মুছে দিলাম, তো থাকুক, সমস্যা নেই। তাহলে আমার প্রথম নেটওয়ার্ক কত হবে? 192.168.1.0 স্ল্যাশ 3টা যদি আমার হোস্ট হয়, হোস্ট আছে আমার 3টা, তাহলে এখানে আমার হোস্ট বিট কয়টা লাগবে? 3টা লাগলে হয়ে যায় না? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 তে কয়টা হয়? 8টা, 2টা বাদ যায় 6টা, তাহলে আমার এটাতে কভার হয়ে যায়। কিন্তু আমি যদি 2টা হোস্ট বিট নেই, 2 টু দি পাওয়ার 2 নেই, তাহলে কি কভার দিবে?
কারণ তখন 4টা, আবার 2টা বাদ যাবে, 2টা হয়ে যায়। টু দি পাওয়ার 2 নিতে পারবো না, নিতে হবে কত? টু দি পাওয়ার 3, মানে 3টা হোস্ট বিট নিতে হবে। 3টা যদি হোস্ট বিট নেই তাহলে আমার নেটওয়ার্ক বিট কয়টা হয়? 32 থেকে 3 বাদ দিলে 29, তাহলে আমার লাগবে 29। ক্লিয়ার? তো এটার সাবনেট করলে কত হয়? 29 এর ম্যাজিক নাম্বার কত? 8। 29 এর ম্যাজিক নাম্বার কত? 8। এর মধ্যে তো কোনো ডাউট নেই। তাহলে আমি ম্যাজিক নাম্বার কোন অক্টেটে আছে? 4 অক্টেটে। তাহলে আমরা 4 অক্টেটে 8 যোগ করব, তাই তো? 8 প্লাস কত দিব? আমার এই নেটওয়ার্কও লাগবে 3টা, অর্থাৎ ওই একই 29। ক্লিয়ার? আচ্ছা, দেন তাহলে আবার এটা যদি আমি করি 192.168.1 ডট, এটাও তো আমার সাবনেট করলে তো 8 যোগ হবে 4 অক্টেটে, তাহলে কত? 16 স্ল্যাশ কত দেব আমি? আমার লাগবে কয়টা এখন? আমার বিট কয়টা লাগবে? 2টা। তাহলে আমার 2 টু দি পাওয়ার 2 নিলে হয়ে যায় না? 30 হয়, তাই না? তাহলে স্ল্যাশ কত? 30। তাহলে আমি 30 দিলাম। এই 3টা আমি নিয়ে নেটওয়ার্ক নিয়ে কাজ করব। ক্লিয়ার? আমার টোটাল 32টা নেটওয়ার্ক আছে, কিন্তু আমার লাগবে কয়টা? 3টা। তাহলে আমি এই 3টা নেটওয়ার্ক নিয়ে কাজ করব। তাহলে আমার এইখানে আমি যদি দেই 192.168.1.0/29 এর নেটওয়ার্ক, ঠিক আছে? আর এইখানে আমি দেই 192.168.1.8/29 এর নেটওয়ার্ক। আর এইখানে আমি দিব কত? 192.168.1.16/30 এই নেটওয়ার্কটা। বুঝি নাই বলো? এখানে শামিম তো আসলে খুব অ্যাটেন্টিভ ছিল, ভেরি গুড। আচ্ছা, এটুকু তো ক্লিয়ার? ভিএলএসএম এর কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আইপি গুলো বসাবো। তো এখানে আমাদের একটা প্রথমে আমরা বলছিলাম, দেখো আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, তো আমাদের ডেস্কটপে যাই, আমাদের একটা গেটওয়ে চাই, তাই না? গেটওয়ে আমরা কি বলছিলাম? প্রথম যে দেবো, এটা আমার ম্যান্ডেটরি না, কিন্তু সবসময় মনে রাখার সুবিধার্থে আমরা প্রথমটা দিই। তাহলে এখানে আমার 192.168.1.0, এখানে আমার কি কি আইপি, কয়টা আইপি পাবো আমি? 8টা আইপি। কত থেকে? 0 থেকে 7, তাই না? তো 0 বাদ যাবে আর 7 বাদ যাবে। তাহলে আমার প্রথম আইপি কত? 192.168.1.1। তাহলে এটাকে আমি গেটওয়ে হিসেবে ব্যবহার করি সবসময়। এই 3টা পিসির গেটওয়ে হিসেবে আমি ব্যবহার করব কত? 192.168.1.1। আর পিসির আইপি হিসেবে এর পরের আইপি গুলো আমি ব্যবহার করব। তাহলে এখানে আমি দেই 192.168.1.2। সাবনেট মাস আমার কত হবে? 29 এর জন্য 24, তো ঠিক আছে, 255 এর 24 হলো। আর আরো 5টা আছে 1, 5টা 1 এর জন্য 248। তোমাদের খাতায় আছে কিন্তু প্রথম 5টা 1 এর জন্য কত হয়? 248। আর এখানে আমার গেটওয়ে কত দেব? 192.168.1.1। ক্লিয়ার? এখন কোন ডাউট আছে? কার ডাউট আছে? আচ্ছা, তো এটা আমরা ক্লোজ করে দেই। একটা পিসি কনফিগারেশন হলো, আর একটা পিসি করি আমরা। এটা কত দেব? 3। সাবনেট মাস্ক 248.1। এটা কত দেব আইপি? এটা 4 248.1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই নেটওয়ার্কের হোস্টগুলো কমপ্লিট। কেমন? তখন আমরা এই নেটওয়ার্কে আসি। এখানে আমি কত দিব? এখানে আছে 1.8, এটা আমার ফার্স্ট। তাহলে এই নেটওয়ার্কটা আমার এই আইপিটা নিতে পারবো না, মানে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে 8 আমার বাদ যাবে, শেষ কত হবে? 15 আমার বাদ যাবে। ফার্স্ট শুরু হবে কত? 1.9 থেকে। তাহলে আমি 1.9টাকে আমি গেট হিসেবে ব্যবহার করি, আর পরেগুলো আমি পিসি হিসেবে ব্যবহার করি। কার কোনো সমস্যা আছে? এটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমার 1.9ই তোমার সবসময় গেট হিসেবে ব্যবহার, তুমি যে কোনো একটা আইপিকে গেট হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে 1.9টাকে নিচ্ছি। তাহলে আমরা এখানে আইপি হিসেবে দেবো 10, 192.168.1.10। সাবনেট মাস্ক কত হবে? এখানে তো 29, তাই 248। এই সাবনেট মাস্কটা তোমরা বুঝতে পারছো? প্রথম 8টা 1 255, পরে 8টা 1 255, পরে 8টা 1 255, 24টা গেল। আরো থাকে 5টা 1 এর জন্য 248। এখানে আমরা যেটা দেবো সেটা হচ্ছে 9।
ক্লিয়ার? আচ্ছা, এটা কত দেবো আমরা? 11। এর আগেটারও 10 দিচ্ছি, তাই না? 9। এটা কত দেবো? এখানে 12 দিয়ে বাদ দিয়ে 13ও দিতে পারি, 14ও দিতে পারি, যেহেতু আমার আরো দুইটা আইপি এক্সট্রা আছে। যে ওই নেটওয়ার্কের যে কোনো একটা দিলেই হবে। আমি সিরিয়ালি দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমার পিসিতে আইপি বসানো কমপ্লিট। এবার আমরা যাব রাউটারে। তাহলে আমরা আগে একটু দেখি যে আমাদের এখান থেকে আমরা পিং করে পাই কিনা, একটা অপরকে একই নেটওয়ার্কে পাই কিনা। পাওয়ার কথা। আমার এই আইপি হচ্ছে, এটার আইপি কত? এটা হচ্ছে, এটার আইপি আমরা যদি দেখতে চাই, আইপি কনফিগ, তাই তো? জি। আইপি কনফিগ দিলে আমরা দেখতে পারি এটা আইপি 1.2। জি। আর একটা আমাদের কমান্ড আছে না, অল দিলে আরো সহ দেখা দেবে, তাই না? আর এক্সট্রা মানে ডিএনএস সহ দেখা দেবে, গেটওয়ে সহ দেখা দেবে। ওকে, তো আমরা পিং করব কাকে? 192.168.1.3 কে পিং করি। পাচ্ছে? রিপ্লাই আসছে 3 থেকে। আচ্ছা, 4 কে যদি পিং করি, রিপ্লাই আসছে কেমন? আচ্ছা, আমরা এই নেটওয়ার্কটা একবার চেক করে দেখি। এটার আইপি কত আমাদের? এটার মানে 10 থেকে শুরু। 10, তাই না? জি। আইপি হচ্ছে 10, গেটওয়ে কত? গেট হচ্ছে 9। তাহলে আমি পিং করি, আমি 1.11 কে পিং করি। পাচ্ছে? তাহলে 12 13 পাবে। আচ্ছা, 12ও পাবে, তাই তো? আমি যদি গেটওয়ে কে পিং করি যে না আমি এখান থেকে এইখানে যাচ্ছে কিনা, আমার এর ভিতরে তো যাবে, তাই না? ভিতরে এখানে যেতে হবে না? এখানেও যেতে হবে। দেখি যায় কিনা। আমার গেটওয়ে কত? 9 না? 9 যাচ্ছে। যদি যায় তাহলে আরো আগে চলে যেত। কেন যাচ্ছে না কেউ বলতে পারবা? আমাদের সুইচের ভিতর দিয়ে যাবে। সুইচের ভিতর দিয়ে তো দেখো এক পিসিরে পাচ্ছে, এটা তো সুইচের মধ্যে দিয়ে কাজ হচ্ছে। তো আমার তো এটা তো সুইচের মধ্যে দিয়ে যাবে, কিন্তু এগুলোরে পেলো না কেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো এগুলো শাটডাউন অবস্থায় আছে, এগুলোকে আমাকে অন করতে হবে। তাহলে এখন আমরা রাউটারে আসি। রাউটারে দেখো আমাদের এটা তো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, তাই না? এটা তো ডিসকাস করছি। এটা আমাদের সিরিয়াল কেবল দিয়ে কানেক্টেড আছে। তো এখানে দেখো এটা ঘড়ির মতো আছে, দেখছো? খেয়াল করছো? তো এই পাশে আমরা একটা ক্লক রেট বসাবো, যেহেতু যেই পাশে ঘড়ির মতো থাকে। আচ্ছা, এই পাশে ইন্টারফেসটার নাম কি? FA 0/0। এই পাশে ইন্টারফেসের নাম কি? ফাস্ট ইথারনেট 0/0। আর এই পাশে ইন্টারফেসের নাম সিরিয়াল 0/0/0। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখানেও ফাস্ট ইথারনেট 0/0/0 আর সিরিয়াল 0/0/0। আচ্ছা, এখন তাহলে আমরা রাউটারে ঢুকি, সিরিয়াল মোডে যাচ্ছি। আমাদের এখানে 3টা মোড, কেমন? এ হচ্ছে আমাদের ফার্স্ট মোড। এখান থেকে যদি আমরা এনেবল করি, EN ট্যাব দিলে এনেবল মোডে যদি আমরা যাই, আমরা এনেবল মোডে গেলাম, কেমন? লিখে আমরা এনেবল মোডে যাব। এই মোডের কাজটা হচ্ছে তোমার কোনো কনফিগারেশন যদি দেখতে চাও, কি কি কনফিগার করা আছে তোমার এই রাউটারে, সেটা দেখতে হলে আমার এনেবল মোডে থেকে দেখতে হবে। যেমন ধরো আমি যদি দেখতে চাই শো রানিং কনফিগ, রানিং কি কনফিগারেশনগুলো আছে আমার এই রাউটারে, যদি আমি দেখতে চাই, আমি যদি শো রানিং কনফিগ লিখে এন্টার দেই, দেখো আমার দেখাচ্ছে হোস্ট নেম কি আছে, রাউটার, তাই না? এন্টার চাপলে মোর আরো আসবে, স্প্যানিং ট্রি এগুলো দেখা যাচ্ছে। দেখো এখানে ইন্টারফেস ফার্স্ট 0/0, নো আইপি অ্যাড্রেস, কোনো আইপি অ্যাড্রেস বসানো নাই। তারপর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1-এও আমার কোনো আইপি অ্যাড্রেস নাই। তারপর দেখো সিরিয়াল 0/0, এখানে কোনো আইপি অ্যাড্রেস আমার নাই, এবং কি মোডে আছে? শাটডাউন মোডে। খেয়াল করছো? তো এগুলোতে আমার আইপি বসাতে হবে এবং এগুলোকে শাট অন করতে হবে, মানে অন মোডে আনতে হবে। ক্লিয়ার? তো আমরা একটা কমান্ড দেখলাম, সেটা কি? শো রানিং কনফিগ। এটাকে আমি যদি চাই সংক্ষেপে লিখতে পারি SH
আর ইউ দিলে একই। ক্লিয়ার? তো আমাদের এখন এখানে হোস্ট নেমটা কি আছে? রাউটার। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের হোস্ট নেমটা আমরা চেঞ্জ করব। আমি কি বলছি, এক হচ্ছে এটা হচ্ছে এনেবল মোড। এখানে আমি কোনো কিছু দেখতে চাইলে এই মোড থেকে আমাদেরকে দেখতে হবে। এই মোডের দেখছো সিম্বলটা কি দেখছো? হ্যাশের মতো। এখান থেকে আমার দেখতে চাইলে দেখতে হবে। হোস্ট নেম যদি আমি চেঞ্জ করতে চাই তো এই মোড থেকে আমাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এই রাউটারটা কোন ইসের? ঢাকা। তাহলে আমরা এর হোস্ট নেমটা দেই ঢাকা। কেমন? আচ্ছা সরি এটা আমাদের যেহেতু কনফিগারেশনের ব্যাপার, তাই না? হোস্ট নেম আমরা কনফিগার করব। তো আমাদের কনফিগারেশন মোডে ঢুকতে হবে। কনফিগার, তারপরে টার্মিনাল। কনফিগারেশন মোডে ঢোকার জন্য কি করতে হবে? কনফিগার টার্মিনাল দিয়ে এন্টার দিলে আমাদের কনফিগারেশন মোডে ঢুকে যাব। যদি আমরা প্রিভিয়াস মোডে আবার যেতে চাই, তাহলে আমাদের এক্সিট লিখতে হবে। তাহলে আমরা আবার প্রিভিয়াস মোডে চলে গেছি। তো কনফিগার টার্মিনালকে আমরা সংক্ষেপে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কনফ টি। ক্লিয়ার? লিখলে আমরা কনফিগার মোডে ঢুকে যাব। এখানে যে আমার রাউটারের যাবতীয় কনফিগারেশন আমি যা করতে চাই এই মোড থেকে আমার করতে হবে। তাহলে আমরা আগে হোস্ট নেমটা চেঞ্জ করি। হোস্ট নেম, এবার হোস্ট নেম কি দেবো? ঢাকা লিখে দেবো, DHAKA, ঢাকা। দেখো প্রথমে আমার এখান থেকে রাউটার ছিল না, খেয়াল করছো? এখন কি আছে? ঢাকা। হোস্ট নেম আমার চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো? দেখো এখানে যদি আমি যাই, আমি যদি আবার দেখতে চাই যে আমার কি আছে, দেখো হোস্ট নেম কি আছে এখন? ঢাকা। ক্লিয়ার এটুকু? আচ্ছা হোস্ট নেম আমরা চেঞ্জ করলাম। আমাদের আরো কিছু আছে সেগুলো আমরা এডিশনাল পরে দেখব। তো আপাতত যেটা দেখি সেটা হচ্ছে এখন আমরা কি করব? আইপি অ্যাসাইন করব। তো আইপি কোথায় অ্যাসাইন করব? এই ইন্টারফেসটা অ্যাসাইন করতে হবে না? ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0। তাহলে আগে এই ইন্টারফেসটা আমাকে ঢুকতে হবে। যেহেতু যে ইন্টারফেসে আমি অ্যাসাইন করব ওই ইন্টারফেস আগে আমাকে ঢুকতে হবে। তাহলে আমি আগে ইন্টারফেসে ঢুকবো, লিখবো ইন্টারফেস ফাস্ট ইথারনেট কত? 0/0। ক্লিয়ার? দিয়ে এন্টার। এখন দেখো আগে ছিল এই মোডে, এখন আইএফ মোডে চলে আসছে, একটা সাব মোড চলে নিয়ে আসছে, আছে না? এখন এখানে আমি আমার আইপি বসাবো। আইপিটা কিভাবে বসাবো? প্রথমে লিখবো আইপি অ্যাড্রেস। এবার আমার আইপি অ্যাড্রেসটা কত হবে এখানে? এটা তো হচ্ছে এই পিসি গুলো গেটওয়ে, তাই না? এদিক দিয়ে তো সব যাবে। এই আইপিটা হবে কি? এই পিসি গুলো গেটওয়ে না? যেহেতু এগুলো এখান থেকে যদি ধরো এখান থেকে যদি আমি পিং করে এখানে পেতে চাই তো এখানকার ডাটাগুলো এদিক দিয়ে তো যাবে, নাকি অন্য কোন পথ আছে? তাহলে আমাকে এই আইপিটা কোনটা দেব? এগুলোর গেটওয়ে হবে না এটার আইপিটা? এটা গেটওয়ে, এটার আইপি কত ছিল? এগুলো গেটওয়ে কত ছিল? 1.1। খেয়াল আছে না? নাই 1.1 দেখছিলাম। তাহলে আমি এখানকার আইপিটা দেব 1.1, 192.168.1.1। ক্লিয়ার? তো আমার এখন 1.1 দিলে সে চিনবে, সাবনেট মাস্ক দিতে হবে না? আমার সাবনেট মাস্ক স্পেস দিয়ে সাবনেট মাস্ক 255.255.255.248। ক্লিয়ার? তাহলে আইপি দিয়ে সাবনেট মাস্ক দিলাম, এবার এন্টার। ক্লিয়ার? এখন দেখো এখানে লাল আছে, তাই না? লাল বলতে অন্য কালার আর কি, লাল না। তো এটা মানে আমার শাটডাউন মানে অন করা নাই। এটাকে আমি অন করব। এই পোর্টটাকে অন করার জন্য নো শাটডাউন। নো শাটডাউন মানে কি? শাটডাউন না। এবার এন্টার। দেখো ক্লিয়ার করো, এটা কালারটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়েছে হয়তো এখানে দেখতে পাবো। দেখো সবুজ হয়ে গেছে, দেখছো? এটা দেখো আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। এটা তো সবুজের মধ্যে তো এখন দেখতে পাচ্ছ না। ক্লিয়ার? তাহলে এটা আমার শাটডাউন অবস্থায়, নো শাট দিলে অন অবস্থা চলে আসবে। এটা আমার প্রায় 50 সেকেন্ডের মতো সময় লাগে। কেন লাগবে এগুলো আমার পরবর্তী সুইচিং যখন করব তখন আমরা দেখব। আচ্ছা এখন আমার আরেকটা ইন্টারফেস বাকি আছে না? এই ইন্টারফেসটা আমরা করে ফেলবো। এই ইন্টারফেসে আইপি কত দেব আমরা? এখানে আছে 1.16/30। আমার 4টা আইপি, 4টা আইপির মধ্যে 2টা আইপি বাদ যাবে, তাই না? 16, 17, 18, 19, 4টা আইপি। 19 এবং 16 বাদ যাবে।
তাহলে 16 আর 19 বাদ যাবে, তাহলে দুইটা আইপি কি 17 এবং 18। তাহলে এই পাশে আমি 17 দেই আর এই পাশে আমি 18 দেই। তাহলে আমাকে আবার কি করতে হবে, ইন্টারফেস আগে ঢুকতে হবে। কোন ইন্টারফেস আইপি বসে তাহলে আগে কি করতে হবে, ইন্টারফেসে ঢুকতে হবে। তাহলে আমি ইন্টারফেসে ঢুকি, ইন্টারফেস। আচ্ছা, এখান থেকে আমাকে আগে প্রিভিয়াস মোডে যেতে হবে, যেহেতু আমি ওই ইন্টারফেসে আছি। এক্সিট করলাম। এখন আমি যাব কোথায়, আইএনটি লিখলেও আমার হবে। আমি যদি ইন্টারফেস না লিখে শুধু আইএনটি দেই তাও আমার হবে সংক্ষেপে। হ্যাঁ, আর সিরিয়াল এটা যদি না লিখে সিরিয়াল লিখলেও হবে, অথবা এসি দিলেও হবে। আমার ইন্টারফেসটার নাম কত, 0/0/0 ইন্টারফেসটা আমার দিয়ে দিতে হবে। ক্লিয়ার, এন্টার। এবার আমি এখানে আইপি বসাবো, কত 1.17 সাবনেট মাস্ক 255.242/30 না, তাহলে কত হবে 252, এন্টার। ক্লিয়ার, দেখো এগুলো কিন্তু সব অন হয়ে গেছে তাই না, এখানে হয় নাই, হয়েছে যেহেতু আমি এখনো অন করি নাই। আচ্ছা, এখানে আমার একটা ক্লক আছে না, এই ক্লকটা আমার দিয়ে দিতে হবে। এটার জন্য হচ্ছে ক্লক রেট। ক্লক রেট দিয়ে দেখো আমি এক কমান্ডের পর আর কি কমান্ড সেটা যদি জানতে চাই তাহলে আমাকে দেখছো এখানে কি দিছি আমি, ইন্টারগেশন সিম্বল তাই না। এটা দিলে তুমি বুঝতে পারো, তোমাকে সে বলে দেবে এরপর তুমি কি কি কমান্ড দিতে পারো। যত ধরনের তোমার অপশন আছে সমস্ত অপশন তোমাকে দেখাই দিবে, বুঝতে পারছো। তাহলে এখানে আমার অনেকগুলো অপশন আছে, এতগুলো আমি ব্যবহার করতে পারি। আমি এখানে ব্যবহার করতেছি 64,000। আচ্ছা, এই দেখো এখানে যদি আমি ইন্টারগেশন চিহ্ন দেই, দেখো আমি এখানে কি কি কমান্ড দিতে পারবো সবগুলো আমার দেখা দিচ্ছে। ক্লিয়ার, যা হোক। তাহলে এখন আমি নো শাটডাউন করবো না, নো শাট সংক্ষেপে লিখলাম। দেখো এখানে কি লেখাচ্ছে, চেঞ্জড ইন্টারফেস সিরিয়াল 0/0 চেঞ্জড স্টেট টু ডাউন। আমাকে অফ হইছে, হইছে হয় না, এটা হবে না। কারণ হচ্ছে এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, দুই পাশে যখন আমার অন হবে তখনই শুধুমাত্র অন হবে। ঠিক আছে, তো আমরা আমাদের এই রাউটারের কনফিগার শেষ। এখন এই রাউটারে আসি। আমরা এনেবল মোডে ঢুকলাম, কনফিগার টার্মিনালে ঢুকলাম। আমরা হোস্ট নেমটা চেঞ্জ করি, কি দেব, ভোলা। আচ্ছা, এখন আমরা এই ইন্টারফেসের আইপি বসাবো, ইন্টারফেস সিরিয়াল 0/0/0। আইপি কত দিব, ওই পাশে দিছিলাম 17, এই পাশে 18। সাবনেট মাস্ক এইখানে একটা 5 বেশি হয়েছে। ক্লিয়ার, আর উপরটা সমস্যা ঠিক আছে না, এটা তো আমার ভুল হয়েছিল বলে আমি নিচে চলে আসছি। এন্টার, ঠিক আছে। আচ্ছা, এই পাশে তো আমার ক্লক দেওয়ার দরকার নাই, যেহেতু এই পাশে আমার কোনো ক্লক নাই আছে। তাহলে এখন আমি নো শাটডাউন দিই। তোমরা দেখো এখন তো এই কালার আছে তাই না, বুঝছে চেঞ্জ। আমি এক পাশে এটা করলাম, এখন এই পাশে ফার্স্ট স্থানে 0/0। আইপি দিব, কত আইপি দিব, এটার গেটওয়ে হবে না, বুঝতে পারছো, এগুলোর গেটওয়ে তো এটা এই আইপিটা হবে। এটার জন্য আমি গেটওয়ে কত দিছিলাম 9, তাহলে এখানে আমি 9 বসাবো। 9 সাবনেট মাস্ক এই তো নাকি, এন্টার। এবার আমাকে এটা অন করতে হবে পোর্টটা, নো শাট দিলে আমার অন হবে।
বুঝছে? আচ্ছা, তো আমরা রাউটারের বেসিক কনফিগারটা করলাম, কিন্তু এখন যদি আমরা দেখো এখান থেকে যদি এর আগে তো আমরা গেটওয়েতে পিং করে পাচ্ছিলাম না, তাই না? আমরা যদি এখন গেটওয়েকে পিং করি, এটা গেটওয়ে হচ্ছে 1 পাচ্ছে পাচ্ছে না, যেহেতু আমার গেটওয়ের আইপি বসানো আছে। এটার এখনো হয়তো পাবে না, কারণ এটা আমার এখনো হয় নাই, এই পোর্টটা এখন আমার আপ হয় নাই। এটা আপ হলে এটা এখন দিলে পাবে, পাচ্ছে 9 ছিল গেটওয়ে না? আচ্ছা, কিন্তু এখন দেখো এখান থেকে যদি আমি এখনো দিতে চাই ফেল, তার মানে আমার হচ্ছে না, তাই তো? আমরা যদি দেখো এখানে যাই, এখানে যত কনফিগারেশন আমরা দেখতে পারি, তাই তো? তো আমরা একটা আমার কি কি রাউট করা আছে, আমার এই রাউটার একটা তো একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। আমি যদি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যেতে চাই, তাহলে আমাকে তো এই রাউটার হয়ে যেতে হবে, অর্থাৎ এই রাউটারকে তো চিনতে হবে নেটওয়ার্কগুলো। তো সে এই একটা নেটওয়ার্ক এবং দুইটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কে সে চেনে। কেন? কারণ এই দুইটা নেটওয়ার্ক এদের সাথে ডিরেক্টলি কানেক্টেড। আমার সাথে দুইটা হাত, এই দুইটা হাতের খবর আমি জানি, আমার যার সাথে যার হাত নাই তার খবর আমি জানবো। তো এইখানে দুইটা ওর নেটওয়ার্ক আছে, সে জানে, কিন্তু এই নেটওয়ার্কটার খবর তো এ জানতে পারবে না। এই কারণে আমি এখান থেকে এখানে ডাটা পাঠাই, সে যাবে না, কারণ এ তো জানে না যে আমি এখান থেকে এই নেটওয়ার্কে পাঠাচ্ছি, এই নেটওয়ার্কের খবর তো এর কাছে নাই। তাহলে আমাকে এই নেটওয়ার্কের খবর এর কাছে দিতে হবে, আবার ঠিক সেম এই রাউটারকেও এই নেটওয়ার্কের খবরটা একে দিতে হবে। এটা ক্লিয়ার? এটা আমরা এখন দিব, যেহেতু এখন এই নেটওয়ার্কের কাছে, এই রাউটারের কাছে এই নেটওয়ার্কের খবর নাই, কাজে এখান থেকে আমি ডাটা এখানে পাঠাতে পারতেছি না। যখন এর কাছে থাকবে তখন সে ঠিকই ডাটা পাস করবে, কারণ যদি আমরা বলছিলাম রাউটারের কাজ কি, সে কোন দিক দিয়ে ডাটা পাঠাবে সে সেটা ডিটারমাইন করে, কিন্তু এর কাছে তো কোনো রাউট নাই, সে কিভাবে ডিটারমাইন করবে? তো এটা এই রাউটারের কাছে কি কি রাউট আছে বা কি কি নেটওয়ার্ক সে চেনে, এটা চেনার জন্য দেখার জন্য আমাদের শো আইপি রাউট কমান্ড, শো আইপি রাউট, এই কমান্ডটা যদি আমি দেই, তাহলে আমার দিকে তাকায় রয়েছো? হ্যাঁ, তুমি এদিকে তাকাও, তুমি এদিকে তাকালে লাভ কি? শো আইপি রাউট, এই কমান্ডটা যদি আমি দেই, তাহলে দেখো কি আছে। দেখো দুইটা, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? এখানে দেখো কি কি দেখা আছে, 192.168.1.0, 1.0 কোনটা? এই যে নেটওয়ার্কটা, এই দেখো 1.0। আবার আরেকটা আছে 1.16, 1.16 কোনটা? এইটা। তাহলে সে এই দুটো নেটওয়ার্কে চেনে। এই নেটওয়ার্কে কি আছে তার কাছে? নাই। তাহলে সে কিভাবে পাস করবে ওই নেটওয়ার্কের ডাটা? ঠিক সেম আমরা যদি এখানে দেখতে চাই, দেখো আমি যদি ডাইরেক্ট আগে যদি কন্ট্রোল সি চাপবো, তাহলে ডাইরেক্ট চলে যাবে। এর আগে কিন্তু আমি এক্সিট দুইবার এক্সিট দিয়ে এই মোডে আসছি, তাই না? খেয়াল করছো কিনা জানি না, ভিডিও পরে দেখে খেয়াল করো। আচ্ছা দেখো এখানে যদি আমি দেখি শো আইপি রাউট, রাউটারের সংক্ষেপে আরো দিয়ে দেওয়া যায়। দেখো এখানে কয়টা আছে? 1.8 এবং 1.16, দুইটা না? 1.8 কোনটা? নিজের এটা। 1.16 কোনটা? এটা। এই দুইটা নেটওয়ার্ক সে চেনে। তাহলে এখন আমি যদি এখান থেকে ডাটা পাঠাই, সে পারবে এখান থেকে ডাটা পাঠাতে? কারণ তার কাছে নেটওয়ার্ক নাই, সে কিভাবে পারবে? তো এখন আমাদের যে কাজটা, শুধু আমরা এই নেটওয়ার্ক যদি চিনে দিয়ে যাই, তাহলে সে ডাটা পাঠাতে পারবে। দেখো তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে। এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আইপি রাউট, কমান্ডটা ভালো করে মনে রাখো, আইপি রাউট। এবার ডেস্টিনেশন, কোথায় আমি কোন নেটওয়ার্কে ডাটা পাঠাবো, এই নেটওয়ার্কটা আমাকে চিনে দিতে হবে। নেটওয়ার্কটা কোনটা হবে? আমি আছি ঢাকাতে, তাই না? তো আমি যদি ভোলাতে পাঠাতে চাই, তাহলে আমার এই নেটওয়ার্কে সে চেনে, তাহলে এই নেটওয়ার্কে দিতে হবে 1.8 স্পেস দিয়ে সাবনেট মাস্ক /248, ক্লিয়ার? স্পেস। তো এখন তো আমি চিনলাম, কিন্তু আমার যে ডাটা এদিক দিয়ে যাবে,
কার কাছে যাবে বা কোন দিক দিয়ে বের হবে, দুইটা অপশন, দুইটার যে কোনো আমি একটা ব্যবহার করতে পারি। কার কাছে প্রথমে যাবে, কোন দিক দিয়ে ঢুকবে, অথবা কোন দিক দিয়ে সে বের হচ্ছে, যে কোনো দুইটা। তাহলে এখান থেকে ডাটা বের হবে কোন দিক দিয়ে, এইটা দিয়ে বের হবে না, এই ইন্টারফেস দিয়ে বের হবে, অথবা কোন দিক দিয়ে ঢুকবে সে, এই ইন্টারফেস দিয়ে ঢুকবে না। যদি আমি ঢোকার যদি পথ চুজ করি তাহলে ওই ঢোকার আইপিটা দিতে হবে, তাহলে আমার এখানকার আইপি দিতে হবে, এই ইন্টারফেসে যে আইপিটা আছে, অথবা এইখানকার এই ইন্টারফেসের নামটা দিতে হবে। আমি যদি এই ইন্টারফেসের নাম দেই তাও হবে, অথবা এখানকার আইপি দেই তাও হবে। অর্থাৎ দুইটা জিনিস মনে রাখো, একটা হচ্ছে এক্সিট ইন্টারফেস, একটা কি এক্সিট ইন্টারফেস, মানে যে ইন্টারফেসটা আমার বের হবে। তাহলে এখানে ইন্টারফেস কোনটা, এসএ 0/0/0। তাহলে আমি যদি এটা দেই এস, এটাও দিতে পারি, অথবা কি করতে পারি, যে দিক দিয়ে আমার ঢুকবে তার আইপি, এটার আইপি আমি দিব। তো নরমালি আমরা এটাই দিই আপাতত। হ্যাঁ, এক্সিট ইন্টারফেসটা আমরা দিচ্ছি। ক্লিয়ার? এখন দেখো আমি যদি শো আইপি রাউট দেই, দেখো আসছে একটা 1.8, এখানে কি আছে এস, এস মিন দেখো এখানে দেখা আছে স্ট্যাটিক, এস মিন মানে কি স্ট্যাটিক। এই রাউটারের কাছে তো এখন নাই আছে, এই রাউটারকে আমার চিনে দিতে হবে। কোন মোডে ঢুকতে হবে, কনফিগারেশন টার্মিনাল, আইপি রাউট কোনটা আমার, এই যে এটা চিনে দিতে হবে ওই রাউটকে, ভোলাকে, তাই না, 192.168.1.0 স্পেস দে সাবনেট মাস্ক। ক্লিয়ার? আমার এটা বের হবে কোন দিক দিয়ে, এক্সিট ইন্টারফেস কোনটা, এটারও এস 0/0/, এদিক দিয়ে তো বের হবে, এদিক দিয়ে বের হবে নাকি, বের হবে কোন শেষ এই ইন্টারফেস দিয়ে। অতএব এই ইন্টারফেসটা আমার চিনে দিতে হবে এস, যে ইন্টারফেস থাকবে ওই ইন্টারফেসের নাম দিয়ে দেবো। আমাদের এখানে তো হয়তো বা দেখা যাচ্ছে আমার দুইটাই একই ইন্টারফেস হয়ে গেছে, এরকম নাও থাকতে পারে, তাই না। আমি ইন্টারফেস যেটা ব্যবহার করব সেটাই আমি চিনে দেব। এন্টার, কন্ট্রোল সি। এখন যদি আমরা দেখি এখানে দেখো এখানেও স্ট্যাটিক চলে আসছে, 1.0 কে সে এখন চেনে। তো এখন উভয় রাউটার সব নেটওয়ার্কে চেনে, তাহলে এখন পাওয়ার কথা। তাহলে আমরা একটু দেখি, এটার আইপি হচ্ছে 1.2 আর এটার আইপি 1.10। তাহলে আমরা এখন পিং করে দেখি পাই কিনা। পাচ্ছে? ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে তোমরা একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে আমার যেই রাউটার আছে এই রাউটারের সাথে যেইগুলো ডিরেক্টলি কানেক্টেড সে তো সেগুলো চেনে, সেটাকে সেগুলো চিনে দিতে হবে না। কিন্তু ডিরেক্টেড কানেক্টেড ছাড়া অন্য যত নেটওয়ার্ক থাকবে সব নেটওয়ার্কে তাকে চিনে দিতে হবে। সেম এইভাবে আইপি রাউট দেও, কোন নেটওয়ার্কে চিনাবো ওইটার আইপিটা, নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং সেটা কোন দিক দিয়ে বের হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এটা তো পারলা। এখন তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা তোমরা এইটুকের সাথে যেটা করবা সেটা হচ্ছে এখানে আরো একটা রাউটার নিবা, আরো একটা সুইচ নিবা, আরো 3টা পিসি নিবা। ক্লিয়ার? নিয়ে আরো একটা নেটওয়ার্ক হবে না, ওই নেটওয়ার্কগুলো কানেক্টেড করবা। কথা বুঝতে পারছো? এখানে দেখো, এখান থেকে যদি আমি এটা নিতে চাই, আছে? তোমরা এটা তো বসেছিলে, তো কিভাবে বসেছো জানোই তো, তাই না? আরেকটা আমাকে নিয়ে নিতে হবে, পোর্ট যোগ করতে হবে, পোর্ট যোগ করে এখানে আমার অ্যাড করতে হবে। এই অ্যাসাইনমেন্টটা তোমাদের থাকলো। এখানে আমার 3টা নেটওয়ার্ক না, এখানে আরো কয়টা নেটওয়ার্ক বাড়বে, এখানে একটা নেটওয়ার্ক হবে এবং এখানে একটা নেটওয়ার্ক হবে, আরো 2টা নেটওয়ার্ক কিন্তু বাড়বে। একটা নেটওয়ার্কে 2টা হোস্ট, আরেকটা নেটওয়ার্কে 3টা হোস্ট, বিএলএসএম করে সুন্দর করে আনবা। ক্লিয়ার? করে আনবা। যদি কেউ, আচ্ছা আমি ভিডিওটা অফ করি।
ভিডিওতে হামকি দামকি দেওয়া ঠিক না আসলে।